যে এইটা আপনি কি করবেন, এই ঘিটা আপনি নিয়ে আগে কাচের বোতল কিছুতে বা কাচের বয়ামের ভিতরে রেখে দিতে হবে। বুঝতে পারছেন? যারা আপনারা, আর আমরা চেষ্টা করতেছি এটা কাচের নিয়ে আসার জন্য। জাস্ট আমাদের কিছু টাইম দেন, আমরা চেষ্টা করতেছি। আসলে কি, যখন প্রথম শুরু করেছিলাম, ওই যে ভাই যারা পুরাতন ওরা জানে, আমরা সামান্য কিছু দিয়ে শুরু করেছিলাম, আর ভালো সোর্সিংও পাইনি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যেমন এই মধুটা আমাদের 6 বছর লেগেছে। এখন যে অলিভ অয়েলটা পাচ্ছে, এটা এটা অনেক মানে হাই কোয়ালিটি, যে সেন্টিফিক্যাল এক্সট্রাকশন। আমি অনেক দিন ধরে, এটাকে বলে মেডিসিনাল জয়তুনের তেল, ওষুধি জয়তুনের তেল। কোরআনে আছে জয়তুনের কথা উল্লেখ। তো এটা এটা সর্বরোগের ওষুধ মধু, এই মধুর কথা কোরআনে আছে। কালো জিরা মধু, এটা হলো সেরকম একটা মধু যেটা হলো ওষুধি গুণ সম্পন্ন, এটাকে মেডিসিনাল হানি। এটা হলো মেডিসিনাল কোকোনাট অয়েল, সে নারকেলের যত ভালো গুণ সব এর ভিতরে আছে, অক্ষুণ্ণ মেডিসিনাল প্রপার্টিজ, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, হ্যাঁ, এই ধরনের অনেক গুণাবলী এর ভিতরে আছে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তা প্রদাহ নিবারণ করে। আর সয়াবিন, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার প্রদাহ তৈরি করে। এর প্রমাণ হচ্ছে যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে, আমাদের নিয়ম মানছে, তাদের ডায়াবেটিসের কোনো ওষুধ লাগছে না। এরকম বহু রোগী আছে, লক্ষ লক্ষ। প্রেশারের ওষুধ লাগছে না। হার্টের ব্লক এখন 100 থেকে 60 হয়ে গেছে, তো 2 বছরের মধ্যেই হয়ে গেছে, তাও তো 3 বছর আগের কথা। তো এখন সে বিনা অপারেশনে, বিনা রিংয়ে সে ভালো চলতেছে। তাহলে সে তো আমাদের ফলো করছে, এই প্রোডাক্টগুলো খাচ্ছে। তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু একটা মানে মানে বলতে পারেন যে এটাকে মেডিসিনাল ফুড, বা ফুড ইজ মেডিসিন। আমার কথা বুঝতে পারছেন? যেমন ধরেন হলুদের গুণাবলী তো আমরা অনেকেই জানি, যে হলুদ কত উপকারী, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, বুঝতে পারছেন? এটার ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে। কিন্তু শুধু হলুদ দিয়ে আপনি সেই গুণাবলী পাবেন না। তো এই হলুদের সঙ্গে যখন, এটাকে বলে কারকিউমিন, হলুদের বায়োঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের নাম হচ্ছে কারকিউমিন। আর গোলমরিচের যে নির্যাস, এটার নাম হলো পিপারিন। এই কারকুমিন এবং পিপারিনকে যখন একত্রিত করে খাবেন, তখন এটা 2000 গুণ বায়োঅ্যাভেলেবিলিটি বেড়ে যায়। 2000 গুণ এটার পোটেনশিয়ালিটি, বায়োঅ্যাবিলিটি বেড়ে যায়। তো এখন আপনি শুধু হলুদ খেলে যে উপকার পাবেন, তার চেয়ে 2000 গুণ এটা পোটেনশিয়েট করে, বায়োঅ্যাভেলেবল করে হচ্ছে যখন এটার সঙ্গে নির্যাসটা অ্যাড করবেন। তো এই জন্যে যারা আমাদের নিয়ম মেনেছে, যারা রেগুলার হলুদ খাচ্ছে, তাদের অনেক ব্যথা বেদনা, জয়েন্ট গার্ড খাচ্ছে, অনেক ব্যথা বেদনা, গিরা ব্যথা, মাজা ব্যথা, কত কিছুতে কষ্ট, এখন আলহামদুলিল্লাহ তারা ভালো হয়েছে। এখন ভালো হয়েছে কি শুধু ওইগুলো খেয়ে না, সে ব্যায়াম করেছে, সে রোদ্রে গিয়েছে, সে নারকেলের তেল মেখে রোদ লাগাইছে, সে কফি নামা করেছে, সে রোজা রেখেছে, সে প্রকৃতির মাঝে গিয়েছে, খালি পায়ে ঘাসে হেঁটেছে, আর্লি ঘুমাইছে, ভোরে উঠছে, যাবতীয় সকল নিয়ম মেনেছে, সঙ্গে সঙ্গে খাবারও খেয়েছে। তা এখন নিয়মটাই হচ্ছে বড়, মোবাইল না বাজায়, নিয়মটাই হচ্ছে বড়। এটা মাথায় রাখবেন যে নিয়ম না মেনে আপনি যত প্রোডাক্ট খান, আপনি বিশ্বাস করেন আপনার কোনো লাভ হবে না। তবে এতটুকু লাভ হবে যে আপনি নষ্ট খাবার খেয়ে যে আপনার বাজে প্রতিক্রিয়া, সেটা থেকে বাঁচবেন। আর যদি নিয়মিত অন্তত অর্গানিক খান, তাহলে কি হবে, আপনার পেট আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর পেট ভালো হওয়া মানে 80-85 ভাগ রোগ ভালো হলো। কিন্তু তার মানে এই না যে আপনি শুধু এইগুলো খাবেন কিন্তু ব্যায়াম করবেন না, রোজা রাখবেন না, কায়িক শ্রম করবেন না, অথবা আপনার ঘুমাবেন না, বা রাত জাগবেন, বা টেনশন করবেন, বা রোদ্রে যাবেন না, বা ঘাসে হাঁটবেন না। তাহলে আপনি পূর্ণাঙ্গ যে জীবন বিধান, সেটা কিন্তু মানলেন না। এর ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।